আসসালামু আলাইকুম, আমি শিমু। আমি আমার আজকের রান্নাবাড়া আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর হলো আমাদের বাগানের ডাঁটা শাক, পুঁই শাক, মূলা আর আলু দিয়ে শুটকি আর মাছ দিয়ে রান্না করব। আজকে অনেক দিন পর লার্কির চুলাতে রান্না করতেছি, তাই ভাবলাম যে শেয়ার করি। একটা সময় আমার বিয়ের পর এই লার্কির চুলাতে রান্না করার সময় কত যে কান্না করেছি লুকিয়ে লুকিয়ে। বিয়ের আগে কখনো রান্না করা হয়নি, আর সেখানে তো লার্কির চুলা আমার জন্য টাফ ছিল। যেহেতু আমি ঢাকাতে বড় হয়েছি, তো লার্কির চুলা গ্রামে বেড়াতে এসে দেখেছি, কিন্তু তাছাড়া দেখা হয়নি। আর রান্না তো ইম্পসিবল। তো যাই হোক, যেহেতু নিজের পছন্দে বিয়ে ছিল, তো এই দিকটা স্যাক্রিফাইস করেছিলাম। এখন অবশ্য লার্কির চুলায় রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি। ভালোই লাগে, খারাপ লাগে না গ্রামের লাইফ, কিন্তু শহরের লাইফটা বেস্ট। কথা বলতে বলতে আমি ওই দিক দিয়ে মাছ ভেজে কলাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। কলাগুলো সিদ্ধ করে কলা ভেজে এখন আমি পাশের চুলায় শাকের তরকারিটা বসাচ্ছি আর কি। তো এখানে আমার মশলা কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আবার কলার তরকারির জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো এখন আবার আর এই দিক দিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি, শাকগুলো কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। আর কলার তরকারির জন্য পেঁয়াজটা ভেজে তারপর রসুন দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ এগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হলে আমি এখানে কলাগুলো দিয়ে দিব। কলাগুলো দিয়ে এরপর একটু ঝোল দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিব। আসলে তরকারিটা যত কষানো হয় ততই টেস্ট হয়, আর তরকারি কষানোর উপরেই তরকারির মজাটা নির্ভর করে আর কি। তো এখন আমি কলাগুলো কষিয়ে সুন্দর করে এটাতে আবার ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে তারপর মাছ দিয়ে নামিয়ে ফেলবো, এই আর কি। আর এই দিক দিয়ে পাশের চুলায় শাকের তরকারিটা কষানো হচ্ছে। তো এটাও আমি কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব এটাতে। আমি এই দিক দিয়ে এখন কলার তরকারিতে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এবার একটু সিদ্ধ করে তারপর উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া কলার তরকারিতে আমি জিরার গুঁড়াটা দিই আর কি, দিলে ভালো লাগে। আর যেহেতু এখন ধনিয়া পাতাটা পাচ্ছি না, তাই দিলাম আর কি। এই তো এদিক দিয়ে আমার শাকের তরকারিতে শুটকি দিয়ে দিলাম। শুটকিগুলো দিয়ে আমি অফ ক্যামেরাতে শুটকির কাঁটাগুলো বেছে নিয়েছিলাম। তো তারপর নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলবো, এই আর কি। আর আমি এখন আবার পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেলে আমার শেষ রান্না। এই তো তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।